দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 4:10। তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। তো তোমার হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমার এই যে বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে আর হয়ে ওঠেনি। আর তোমার কিছুটা গাফিলতিও বলতে পারো, ইচ্ছা করেই শুরু করা হয়নি। আর ঠিক আছে, তো সকাল থেকে ওয়েদার আগে বলে নিই। ওয়েদার তো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সকাল থেকে দেখলাম আস্তে আস্তে, মানে ওঠার আগে বৃষ্টি হয়েছিল খুব, তারপরে তোমার উঠলাম যখন, দেখি আস্তে আস্তে পরিষ্কার হয়ে রোদ্দুর উঠছে। তো ভালো কথা। তারপরে তোমার দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়ে রান্না বান্না করতে আসলাম। তো রান্না বান্না করলাম তোমার ভাত, ডাল, আর তোমার কি ভাজা করলাম, বেগুন ভাজা করলাম, আর উচ্ছে ভাজা করলাম। আর তোমার ওল আলু দিয়ে তরকারি করলাম, একটা গামাখা গামাখা মতো। নিরামিষই করেছিলাম। আর তোমার ওই মাছের ঝোল করেছিলাম। তো এগুলোই রান্নাবান্না হলো। রান্নাবান্না কমপ্লিট হয়েছে তখন ওই 10:30 11টা মতো বাজে। তো তারপরেই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, ডাল আর মাছ ভাজা। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। তারপরেই তোমার বৃষ্টি আসলো 12টা থেকে মেঘ করে টানা বৃষ্টি একটানা হয়েই যাচ্ছে। তো তারপরে তো 1:30টার দিকে দোকান বন্ধ করে গেলাম বাজারে। তো বাজারে গেছি, পুরো রেনকোট পরে, বৃষ্টি হয়েই যাচ্ছিল। প্রথমে ড্রেস পরে বেরোচ্ছি, দেখি তখনই বৃষ্টিটা এলো। তো তার জন্য একেবারে রেনকোটটা বাড়ি থেকেই পরে গেলাম। তো তারপরে গিয়ে বাজারেও অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল, তারপরে গিয়ে আসার আগে দেখলাম কমে গেছে। তো তারপরে আবার বাজারে রেনকোটটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে চলে আসলাম। বাজার থেকে তোমার ওই যে কালকে, কালকে বলছি, ওই যে গণেশ পুজোর জন্যে বললাম তোমাদেরকে যে তালের বড়া করব। আর তোমার সুজিটা আর করব না, কারণ মোদকটা যেহেতু সুজি দিয়ে করেছি, ওর জন্য ভাবছি আর মানে সুজিটা করব না। তো তোমার নারকেল নিয়ে এসেছি একটা, গণেশ পুজোতে তো একটা নারকেল লাগবে ফাটানোর জন্যে। আর একটা তোমার নিয়ে আসলাম, ওই ইয়ে করবো, নাড়ু করবো তার জন্য। তাই আখের গুড়, নাড়ু, এই আখের গুড়, আর তোমার দুটো নারকোল, আর একটা তাল কিনে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেগুলো। তো নিয়ে বাড়ি আসলাম, তখন বাজে তোমার ওই 3:30 মতো। তারপরে এসে এই যে তোমার একটু রেস্ট নিয়ে চান করতে গেলাম, চান করে ঠাকুরের পুজো দিলাম, ঠাকুরেরটা নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম ওই ভাত, ওলের তরকারি, আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম, এখন একটু রেস্ট নেব। তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করিনি, ব্লগটাও তারপরে স্টার্ট করে দিই। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, বাজার থেকে যেগুলো এনেছি ওগুলো দেখিয়ে দিই, আবার পরে আসছি। ঠিক আছে? তো দেখো, এই যে এখানে নিয়েছি তোমার এইগুলো এইদিকে আলাদা করে রাখলাম, যেহেতু পুজোর জিনিস ওর জন্যেতে। তো এই যে দেখো, দাঁড়াও বের করি। এই যে একটা গুড়ের ডাব্বা নিয়েছি, 500 আখের গুড়ের, এটা একটা ডাব্বা নেওয়া হয়েছে। আচ্ছা, আর তোমার একটা তাল নিয়েছি, এই যে দেখো তালটা, এই যে এই তালটা নেওয়া হয়েছে। তো এই তালটা যেহেতু বড়া করবো তার জন্য তো তোমাদেরকে বললাম। আর এর মধ্যে নেওয়া হয়েছে দুটো নারকোল। ঠিক আছে, এই যে দেখো দুটো নারকোল নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলোই নেওয়া হয়েছে। এগুলো সব তোমার পুজোর জন্যই নিলাম, ওর জন্য এই সাইডটা করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রির 10:30 মতো তোমার। এখন আমি দোকান থেকে আসলাম। তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে তোমার ওই যে শুলাম, শুয়ে তারপরে উঠেছিলাম 5:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে, দোকানে যেহেতু মাল এনেছিলাম, মালগুলো সব গোছালাম, গুছিয়ে নিয়ে তারপরে তোমার ওই যে 6:30টার দিকে সন্ধে দিলাম। তো তারপরে আর দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি, তো আকাশ পরিষ্কারই আছে। তো তোমার আজকে তার মধ্যে আমাদের এখানে ওই যে মেলা, জন্মাষ্টমীর মেলাও আজকে শেষ। তো আজকে মানে শেষ হয় না, কালকেই রীতিমতো শেষ হয়। তো মাঝে একদিন পুরো সন্ধ্যের থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছিল, ওর জন্য তো মেলাটা একদিন এক্সট্রা বাড়িয়েছিল। তো তার জন্যে আজকে অবধি হচ্ছে। তো আজকে এই যে এখন বাউল হচ্ছে তোমার এই যে রাত করেই শেষ হবে আজকে, যেহেতু লাস্ট দিন ওর জন্যে। তো সন্ধ্যের পরের থেকে ওয়েদারটা ভালো হওয়ার কারণে মেলায় তো যাইনি, তবে আশা করছি মেলায় লোকজন হবে ঘরে। তো তোমার সেটাই। আর তোমার এই যে আমি তো তারপরে তোমার ওই 7টার দিকে চা বিস্কুট খেলাম। সরি, বিস্কুট খাইনি, শুধু চাই খেয়েছিলাম। তারপরে এই যে রাতে দোকান বন্ধ করে ঘরে আসলাম 10টার দিকে। এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম, কি করলাম তোমার এক এগরোল। তো বাবা গেছিল মেলাতে, তো ওখান থেকে তোমার এগরোল নিয়ে এসেছিল।
তো এবার দিদি ফোন করে বলছিল, তখন 8টা 8:30 মতো বাজে। তো আমি বললাম না আমি খাবো না। তখন আসলে আচ্ছা সন্ধেবেলা হলো তোমার একটা বন্ধু মেলায় গেছিল, ও মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিল। এবার জিলিপি খেয়েছিলাম ওর জন্যই, আর চার সাথে বিস্কুটও খাইনি, শুধু জিলিপিটাই খেয়েছিলাম। তো ওর জন্যতে পেটটা ভরা ছিল। তো দিদি ফোন করলো, তো আমি বললাম না রেখে দে, তাহলে আমি ওটা রাতে খেয়ে নেবো খন। তার জন্যতে ওই ঘরে এসে এগ রোলটাই খেলাম। আর দিদি আগে খেয়ে নিয়েছিল, তো দিদি কটা ভাত খেয়েছে, মাও ভাত খেয়েছে, আর বাবা একটা এগ রোল খেয়েছে, তো বাবাও বলছে যে আর ভাত খাবে না। তো এই তো পরিস্থিতি। তারপরে এই যে উপরে এসে বিছানা টিছানা সব কিছু করে নিলাম, এখন শুয়ে পড়বো। আর হলো আজকের ব্লগটা তো একদমই ছোট হয়ে গেল, কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। না না। তারপরে তোমার দেখি এখন তোমার মানে বিয়ে করে নিই। এই যে তোমার কি বলছিল, এই কথার মধ্যে কেউ আসলে না, এই হয় সমস্যা। তো যাই হোক, এই যে তোমার বিছানা বিছানা, হ্যাঁ তোমার ওই যে ব্লগ দেবো না করে ওরকমই হয়। তো সকালে যদি ঠিকঠাক ব্লগটা স্টার্ট না করতে পারি না, তাহলে খুব সমস্যা হয়ে যায়। এই যে এখন করব তখন করব করতে করতে বেলা হয়ে যায়, তারপরে গিয়ে আর ইন্টারেস্ট পাই না। এবার যে ব্লগ দেবো না, তো মাঝে শরীর খারাপে একদম ব্লগ দিতে পারিনি কতদিন, তো এত রিচ ডাউন হয়ে গেছে, মানে এখন ভিউ হচ্ছে না বললেই চলে। কোথায় কতটা মানে 100-র কাছাকাছি ভিউজ হচ্ছিল, সেখানে মানে 10ও উঠছে না, বুঝলে তো। মানে এতটাই খারাপ লাগছে নিজের, সত্যি শরীর খারাপটা। আর সত্যি তখন আমার পজিশন ছিলই না ভিডিও করার মতন, জানো তো, এতটা শরীর খারাপ ছিল। এইবার বলছি না তোমাদেরকে যে ছোট থেকে এইবার জ্বরে আমি যা ভোগা ভুগেছি, আমি এইরকম ভোগা কোনো দিনও ভুগিনি জীবনে, এই ফার্স্ট টাইম। তো তার জন্য তো হয়নি, তবে সেটা তো আর ইচ্ছা করে করিনি। তো শরীরের কন্ডিশন ভালো না থাকলে কিভাবেই বা ভিডিও দেবো বলো। তো তার মধ্যে তো সাধারণ দিন যাপনের কাজগুলো তো আমাকে করতেই হয়েছে। হয়তো তোমরা বলবে যে তাহলে সব কিছু যখন করা গেছে, তো ওর মধ্যে ভিডিওটাও করা যেত। এটাও ঠিক কথা, অবশ্যই করা যেত, হয়তো আমার গাফিলতিতেই করা হয়ে ওঠেনি। তবে এটা ঠিক যে মানে এতটা যে এফেক্ট পড়বে চ্যানেলে, আমি সত্যিই বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, তার জন্য তো খুব খারাপ লাগে। আর এই যে কোনোদিন যদি ভিডিও দেবো না ভাবি না, সঙ্গে সঙ্গে আমার ওই মানে এই বিষয়গুলো মাথার মধ্যে ঢুকে আসে। তখন মনে করি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটুকু দিয়েই একটা ভিডিও দেবো, ছোটোখাটো হোক, তাও আমার মানে কন্টিনিউ তো থাকবে। তো তার জন্যেতেই তো তোমার আজকের ব্লগে তেমন কিছু তোমাদের দেখাতেও পারলাম না, তেমনভাবে তোমাদের সামনে আসতেও পারিনি। আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দিতে হবে। কালকে আবার অনেক কাজবাজ আছে, ওই যে তালের বড়াটা করব পুজোর জন্য, নারকেল নাড়ুটা করব। তো দিদিকে ঘরে দিয়ে আসলাম, বললাম যে কালকে চ্যান ট্যান করে তারপরে তালটা ঘষে দিতে, আর নারকেলটা কুড়ে দিতে। তো চান টান করে পরিষ্কার কাপড়ে ওগুলো করে দেবে, তারপরে আমি এসে চান করে পরিষ্কার কাপড়ে নাড়ুটা আর বড়াটা বানিয়ে নেব। তো কালকের ভিডিওটা আশা করছি একটু বড় হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কম বেশি সব কিছু। তো চলো, আর কি বলবো, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।